আসসালামু আলাইকুম। গতকালকে দেখলাম আপনার প্রধান নির্বাচন কমিশনার, যার নাম আমি জানি না, সে বলতেছে যে ওসমান হাদির এই হামলাটা বিচ্ছিন্ন ঘটনা। তা বিচ্ছিন্ন ঘটনা যেহেতু বলছে, আমি বিচ্ছিন্ন অর্থ বুঝলাম, কিন্তু এটার এক্সপ্লেনেশনটা কি, মানে কোন অর্থে ব্যবহার করা যায়, সেটা আমি একটু গুগলে সার্চে দেখলাম। তো গুগল বলতেছে বিচ্ছিন্ন ঘটনার অর্থ মানে এমন কোনো ঘটনা যা একক বা একবারের, অন্য ঘটনার সাথে সরাসরি সম্পৃক্তহীন, ধারাবাহিক নয় কোনো। তো ধারাবাহিক নয় মানে কি? হত্যা হামলা আসতেছে, ট্রেনিং দিয়ে আসছে, এক পুলিশ কর্মকর্তা র্যাবে ছিল, সে বলছে, তো এগুলো তার সাথে কথার সাথে মিলে যাচ্ছে। তাহলে এটা কি বিচ্ছিন্ন ঘটনা হয়? কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা নিয়মিত প্রবণতার অংশ নয়। নিয়মিত প্রবণতা মানে আপনার ধারাবাহিক না, কোনো থ্রেট ছিল না বা এরকম কিছু অর্থে বোঝায় না। এটা কি ওসমান হাদির ক্ষেত্রে হয়েছে? ওসমান হাদিকে তো এরা প্ল্যান করে, আপনার র্যাবের যে একজন ছিল সাবেক পুলিশ থেকে র্যাবে ছিল বা র্যাবে এখন আপনার রিটায়ার করছে, সে বলছে যে এটা হামলা হতে পারে, এতজন ট্রেনিং দিয়ে আসছে, তার কথার সাথে মিলে যেতেছে। তাহলে কি বিচ্ছিন্ন ঘটনা হয়? সহজ ভাষায় সহজ ভাষা হয় এটা আলাদা ঘটনা, বারবার হচ্ছে না, এই কথাটা বোঝাতে ব্যবহার করা হয়। তা ব্যবহার হচ্ছে না, ঠিক আছে, তো কন্টিনিউসলি হয়ে আসতেছে না। ওই যে আপনার পাথর দিয়ে হামলা হইলো, যে যে দলে মানুষকে মারো, তারপর কিছুদিন আগে এক ব্যবসায়ী নাকি কাকে নিউ মার্কেট এরিয়ায় গুলি করে মারলো। তো এগুলা কি বিচ্ছিন্ন ঘটনা হয়? কন্টিনিউসলি হইতেছে না কয়েকদিন যাবৎ এই পালিয়ে যাওয়া স্বৈরাচার যে এগুলা করতেছে, বা যেই করুক না কেন, এটার আমরা ছবি পাচ্ছি। এরা টিকিট কেটে, আগের থেকে টিকিট কেটে রাখে, মানে হামলা করেই চলে যাইতেছে ট্রেনে করে। এটা বিচ্ছিন্ন ঘটনা? এটা কি প্ল্যান মাফিক, প্ল্যান করে এ হত্যা না, নাকি এমনি গন্ডগোল লাগছে এই জন্য মারছে? গন্ডগোল লাগার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বললেন এটাকে। তারপর একটা কি আছে, রাজনৈতিক প্রশাসন। এই ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এর সাথে সরকারের নীতির কোনো সম্পর্ক নেই। সরকারের নীতির কোনো সম্পর্ক নেই, অর্থ ব্যবহার বা দলের, এটি সিস্টেমেটিক সমস্যা না, আলাদা ঘটনা। এটা সিস্টেমেটিক ঘটনা, তো এটা তো সিস্টেম করে করা হয়েছে ওর সাথে। ওসমান হাদিকে, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, হাজার বছর শ্রেষ্ঠ সন্তান ওসমান হাদির সাথে আদালত একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। অর্থ নিয়মিত অপরাধের ধারার অংশ নয়, নিয়মিত অপরাধের ধারার অংশ নয়। তো নিয়মিত ধারার অপরাধের অংশ না, নিয়মিত চলতেছে না এটা। মানে প্রতিদিন হলে কি আপনার বিচ্ছিন্ন ঘটনা হবে না? এটা কি হত্যা কি প্রতিদিন হইতে হয়? মাসে, 1 মাস, 2 মাস, 3 মাস পর পর কিছুদিন আগে মারলো পাথর দিয়ে, তারপরে মারলো নিউ মার্কেট এলাকায়, এটা কি বিচ্ছিন্ন ঘটনা বলা যায়? তো এই হলো আমাদের বাংলাদেশের দালাল শ্রেণীর। আপনার যতই বলুক না কেন আমি সুষ্ঠু নির্বাচন করব, এদের কথার আপনার ফলাফল যখন দেখবেন, বা এদের কথা প্রসঙ্গ যখন বলবে, তখন দেখবেন যে এরা আলুর কথা তুলে নিয়ে আসছে, আলুর দাম বাড়তেছে, পেঁয়াজের দাম বাড়তেছে। এই যে আমাদের বাংলাদেশের যে অকাল প্রস্পন্ড স্বরাষ্ট্র আছে, যে তাকে সে বলতেছে আলুর দাম, দেশের আইন শৃঙ্খলার কথা বলে, আর সে বলতেছে অন্য কথা। আবার এই আরেকজন আছে, মৌলবী সাজে আছে, কিন্তু ভিতরে ভিতরে হলো ওই কি গতবারের যে নির্বাচন কমিশনার ছিল, আল্লাহ আওয়াল নাকি আওয়াল, হ্যাঁ আওয়াল, এই আওয়াল যখন এখন বলতেছে যে না, আমি তো পদত্যাগ করতে চাইছিলাম, আমি র্যাবের জন্য পদত্যাগ করতে পারি নাই, গোয়েন্দা বিভাগের জন্য পদত্যাগ করতে পারি নাই। এই যে এইটা যে আছে না, এটাও কিন্তু বর্তমানে অন্য একজন হাতে ক্ষমতা তুলে দিবে। ওই যে যে ছিল না ক্ষমতায়, তার মতনই আরেকজন আসতে চাইতেছে না, এরকম। তো তারপরের যে এই যে ফকা মকা যেগুলো থেকে শুরু করে আপনার যারা বেশি চান্দামান্দা, এরা কিন্তু ওই একই রসুনের গোয়া আর কি। তো এদেরকে ক্ষমতা আনার জন্য ওরা এইসব কথা বলতেছে। এটাকে সিরিয়াসলি না নিয়ে বলতেছে বিচ্ছিন্ন ঘটনা। আমরা সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশের এই নির্বাচন কমিশনের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং জনগণের কাছে ক্ষমা চাইতে বলতেছি, ওসমান হাদির কাছে ক্ষমা চাইতে বলতেছি। তার ওসমান হাদির সাথে যে হামলা হয়েছে, এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে, এটা বিচ্ছিন্ন ঘটনা বলে করে হালকা করে ধরা হইতেছে। এটা খুবই ঘৃণিত একটা কথা, এবং এইসব কথা বলার আগে তারা ভেবেচিন্তে বলে না, বলার দরকার তাই বলে ফেলে। বাংলাদেশে এমন পরিস্থিতি থাকলে নির্বাচনের জন্য খুবই সামনে নির্বাচনটা কীরকম হবে আমরা বুঝতে পারতেছি। তো বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয়,
পুলিশের থানা থেকে দিয়ে চুরি হয়েছে, নিয়ে গেছে, ছিনতাই হয়েছে, সেগুলো দিয়ে কিন্তু ব্যবহার করতেছে এখন। এগুলো যদি উদ্ধার করানো হয় সামনে নির্বাচন সুষ্ঠু হবে না, এবং নির্বাচন সুষ্ঠু করতে হলে এইসব চান্দাদেরকে সোজা করতে হবে, এবং এদের যে সন্ত্রাসী বাহিনী আছে এদেরকে, এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসী বাহিনীদেরকে, এদেরকেও আইনি আওতায় আনতে হবে, পিস্তলগুলো আনতে হবে। সুষ্ঠু নির্বাচনের এটা একটা মূল কজ হইতে পারে। আপনার এইটাকে যদি আপনি ফুললি আপনি যদি ওভারকাম করতে না পারেন, তাহলে সামনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে সাধারণ জনগণ মনে করে। তো আমরা নির্বাচন কমিশনের কথা প্রতিবাদ জানাচ্ছি, এবং ওনাকে বলতেছি যে এইসব টাল্টো কথা বলে ওই কুত্তা লীগ হয়েন না। আপনারা এই ওসমান হাদি নিয়ে কথা বলার জন্য ক্ষমা চান জনগণ কাছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।